এমন একটা জামানা আসবে রে, এই অবস্থা চলবে। তখন কি ঘটনা ঘটবে শুনে নাও। সূরা বাতিল কুমুর, আমার উম্মত মদের বোতলে পাগল হয়ে যাবে। সেই কিয়ামত, কঠিন কিয়ামত, যেদিন আল্লাহকে জবাব লাগবে, হিসাব দিতে হবে। কিয়ামতের কথা চিন্তা করছি। আল্লাহ নবী বললেন, ক্বালা ইন্নাহা লান তাকুমা হাত্তা তারাউনা ক্বাবলাহা আশরাতা আয়াত। আল্লাহ নবী বললেন, ওই কিয়ামত অতদিন হবে না রে, কিয়ামত কোনো কালেই হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা 10টা জিনিস না দেখবে। আর যখনই 10টা জিনিস দেখে নেবে, মনে করে লাও ওটাই কিয়ামত, রানিং হয়ে গেছে, চলছে চলছে চলছে। এই 10টার ব্যাখ্যা 2 ঘন্টা থেকেও বেশি লাগবে টোটাল ব্যাখ্যাটা করতে গেলে। শুধু খালি বুঝিয়ে দিচ্ছি। ফাজাকারা দুখান ওয়া দাজ্জাল ওয়া দুব্বার, 3টে বললাম। ফাজাকারা দুখান ওয়া দাজ্জাল ওয়া দুব্বার। দুখান মানে হচ্ছে ধোঁয়া, কুয়াশা যখন খুব ঘন হয়ে যায়, 10 হাতের লোককে চিনতে পারবো না। বিশ্বনবী বলছেন, আসমান থেকে একটা ধোঁয়া নামবে, ওটা কুয়াশা লয়, এত ঘন হবে, এত ঘন হবে, কাছের লোককে চিনা যাবে না। অনেক চেষ্টা করবে কিন্তু 2 চোখে দেখতে পারবে না। এই ধোঁয়াটা পৃথিবীতে থাকবে কতদিন? 40 দিন অবস্থান করবে, তারপরে কেটে যাবে। একজন ব্যাখ্যা করেছে ওই ধোঁয়াটার, এটা মুহাদ্দিস পত্রিকায় হাদিসটা ব্যাখ্যা করেছিল, অনেক আগেকার কথা বলছি, যে ধোঁয়াটার আসার আগে অরিজিনাল ধোঁয়া আসবে, কিন্তু যেটা কয়লার আগুনে কাঠের আগুনে ধোঁয়া হয়, ওই ধোঁয়া আসমান থেকে আসবে, আর ওটা 40 দিন থাকবে। বলছে ওর আগে একটা ধোঁয়া চলে এসছে। সেটা কি? সেই ধোঁয়াটা মানুষের চোখে নাই, দিলে চলে গেছে। ওই ধোঁয়াটার নাম হলো রাজনীতি আর টাকা। রাজনীতি আর টাকা এমন জিনিস, নিজের ভাইকেও চিনতে পারবে না। পারবে? মেরে দিয়েছে, মার্ডার করে দিয়েছে টাকার লেগে ভাইকে, বিবিকে মার্ডার করে দিয়েছে টাকার লেগে। বলছে ধোঁয়া চলে এসছে, চিনতে পারছে না, দেখতে পারছে না, যেটা আমার আপন ভাই, টাকা নাই, দে মেরে দে, অন্য পার্টির লোক মেরে দে। এই জন্য বলছে এই ধোঁয়া চলে এসেছে এখন মানুষের দিলে, খালি অরিজিনালটা আসতে বাকি আছে। ও দোকান ওয়া দাজ্জাল, দাজ্জাল আসবে। দাজ্জালের অনেক লম্বা ব্যাখ্যা তারা আছে পূর্ব দক্ষিণ কোণে, জাপান বর্ডারকে পার করে এখনো সেখানে তারা আছে। সেই দাজ্জাল আসবে, দাজ্জাল বাঁধা আছে। হযরতে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আছে, তিনি দাজ্জালকে দেখে এসেছিলেন, সে শেকলবন্দি হয়ে আছে। ওই দাজ্জাল পৃথিবীতে আসবে, আল্লাহ দাবি করবে দাজ্জালের একটা চোখ হবে না, 2টি চোখ। অনেকে আবার দিচ্ছে একটা চোখ, একটা নয়, 2টি চোখ হবে। একটা হবে পচা, একটা আঙ্গুরের মতো ঝুলবে, ওইটাতে দেখতে পাবে না। আর একটা চোখে দেখবে। সে নিজেকে আল্লাহ বলে দাবি করবে, ওকে যে আল্লাহ বলে মেনে নেবে, ওকে জান্নাতে দেবে। আজ মানবে না, তাকে কেটে ফেলে দিবে, আবার বাঁচাবে, কিন্তু এরপরে মারতে গেলে আর পারবে না। আল্লাহকে এমন ক্ষমতা দিয়েছে। এর জন্য বিশ্ব নবী প্রত্যেকটা নামাজের ভিতরে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার দোয়া করেছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। অতএব ওই দাজ্জাল পৃথিবীতে আসবে, সেই দাজ্জাল আল্লাহ দাবি করবে। লম্বা ব্যাখ্যা থেকে গেল। তারপরে আসবে কি? দুব্বাতুল আরদ, দুব্বাতুল আরদ, দুব্বাতুল আরদ, দুব্বাতুল আরদ, জমিন থেকে একটা পশু বের হবে। রকেটকে তো 17 মিনিট লাগে বিশ্বকে 1 পাক দিতে, গোটা পৃথিবীকে 1 পাক দিতে রকেটকে 17 মিনিট লাগে। আর চোখের পলকে পৃথিবী ঘুরবে। চেহারাটা হবে মানুষের মতো, সামনে পা 2টি হবে ভালুকের মতো, পেছনকার পা হবে উটের মতো, শরীরটা হবে উটের মতো। এই ব্যাখ্যাটা তাফসীরে মাযহারের মধ্যে দিয়েছে। এই রকম তার চেহারা হবে। ডান হাতে মুসার লাঠি, বাম হাতে সুলাইমানের আংটি থাকবে। সারা বিশ্বকে সে ঘুরবে। সে যেন মানুষের স্প্রিট করবে, কাউকে কেটে দেবে, কাউকে লাঠি মারবে। এই দুব্বাতুল আরদ নামে পৃথিবীর বুকে আসবে।
আল্লাহর নবী বলছেন দুব্বা গাছের পরে ওয়াতুলুস শামসি মিনাল মাগরিবিহা, এতদিন পূর্ব দিকে সূর্য উঠছিল, এবার পশ্চিম দিকে সূর্য উঠে যাবে, তওবার দরজা বন্ধ হয়ে যাবে, মানুষ কাঁটা করবে, কোনো লাভ হবে না। অনুজুল ঈসা ইবনে মারইয়াম সাল্লাল্লাহু আলাইহিস সালাম, অনুজুল ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমান থেকে দুইটি ফেরেশতার ঘাড়ে হাত দিয়ে পৃথিবীর পশ্চিম দক্ষিণ কোণে তত্তর করে না মাটিতে নামবে। তার আগে চলে আসবে ইমাম মেহেদী। ইমাম মেহেদী এসে দিনের মেহনত করবে। ইমাম মেহেদী কাউকে পাবে না। এই মুসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসবে তখন সঙ্গী হবে, ইমানদারদের ক্ষমতা বাড়বে, ইমানদাররা একটু সুস্থি পাবে। একদিকে ইমাম মেহেদী, একদিকে আপনার কিনা ঈসা আলাইহিস সালাম। এরপরে শুরু হয়ে যাবে ইয়াজুজ মাজুজের রাজা। ইয়াজুজ একটা দল, মাজুজ একটা দল। এই দল সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে, এমন ছড়াবে ঘাটে মাঠে যেখানেই যাবে কলহ বিবাদ, মার 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 কাট লেগে থাকবে। প্রত্যেক অশান্তির মূলে হবে তারা। এই ইয়াজুজ মাজুজের ব্যাখ্যা রয়েছে অনেক লম্বা, সূরা কাহফের ভিতরে এর ব্যাখ্যা দিয়েছে। এই ইয়াজুজ মাজুজের দল সারা পৃথিবীকে ভ্রমণ করবে, সর্বভূক যা পাবে তাই খাবে, কাট মার মার লেগে থাকবে এদের ভিতরে, সর্বভূক হবে ইয়াজুজ মাজুজের দল। এর অনেক লম্বা ব্যাখ্যা বাদ দিয়ে শর্টে বলছি, এই ইয়াজুজ মাজুজের দল, আর ওদের সাথে থাকবে দাজ্জাল, আর এই দিকে থাকবে ইমাম মেহেদী আর ঈসা আলাইহিস সালাম। এরা আল্লাহর কাছে কাঁদবে, আল্লাহ আল্লাহ এই বেঈমানদের সাথে পারছি না, আল্লাহ তুমি এর ব্যবস্থা করো। যেই বলবে ব্যবস্থা করো, প্রত্যেকটি ইয়াজুজ মাজুজের এই ঘাড়ের শিরদাঁড়া, হাড় যেটা মেন হাড় উঁচু হয়ে আছে, ওইখানে একটা করে ঘা হবে, বিষাক্ত ঘা। ওই ঘায়ের ওষুধ দুনিয়াতে থাকবে না, এমন যাতনা হবে ওই ঘায়ের। এক ঘায়ের সব শেষ, পোকা শেষ, ষাঁড় শেষ, ষাঁড়ের পোকা শেষ, আর একজনও বেঁচে থাকবে না। কি থাকবে? লাশ আর লাশ, ঘাটে লাশ, মাঠে লাশ, রাস্তায় লাশ। ঈসা আলাইহিস সালাম আবার হাত তুলবেন, আল্লাহ এত লাশের মাটি দেবে কে? কোটি কোটি বিলিয়ন মিলিয়ন। বলেছে ইয়াজুজ মাজুজের যা তীর ধনুক হবে, সেই যুগের ইমানদাররা 40 বছর জ্বালানি করে খাবে। কত কত হবে ওদের সংখ্যা? তাহলে চিন্তা করলেন। এই ব্যাখ্যাটা তাফসীরে মাজার থেকে বলছি। তো ওরা 40 বছর ধরে ওইটাকে মানে জ্বালানি করে খাবে। তাই লাশ যখন দাদা হয়ে যাবে আবার কাঁদবে, আল্লাহ এতগুলো লাশ কি করে কয়েকটা মুমিন সামালবে? এমন সময় আল্লাহর হুকুম হবে, সমুদ্রের ভিতর থেকে ছোট ছোট আবাবিল পাখির মতো হোক বড় তিনটি, এক একটা পাখি ঝাঁ করে আসবে, আর একটা পাখি 3টে লাশ নেবে, 2 পায়ে 2টা, ঠোঁটে একটা, আবার সমুদ্রে চলে যাবে। এইভাবে এত পাখি আসবে, সমস্ত লাশগুলোকে নিয়ে সমুদ্রের ভিতরে চলে যাবে। এই লাশগুলি যখন শেষ হয়ে যাবে, মুষলধারে বৃষ্টি হবে। বৃষ্টিটা হবে একদিন নয়, দুদিন নয়, টানা 40 দিন চলবে। এই বৃষ্টিটা যখন শেষ হয়ে যাবে, পৃথিবীতে একটাও বেঈমান থাকবে না, বেঈমান থাকবে না। এই অবস্থায় পশ্চিম দিকে সূর্য উঠে যাবে। সালাসাতা খুসুফিন, খুসুফিল মাগরিবি, খুসুফিল মাশরিকি, খুসুফিল জাজিরাতিল আরাব। আর এই তিনটে ভূমিকম্প হয়ে পৃথিবীটা চূর চূর হয়ে যাবে। একটা পূব দিক থেকে পশ্চিম দিকে যাবে, একটা পশ্চিম দিক থেকে পূব দিকে আসবে, একটা আরব কান্ট্রির সমুদ্র উপকূল থেকে হবে। আর ভূমিকম্পটা যখনই শেষ হয়ে যাবে, সূর্য ওয়াতাখরিজুন নারা বিল ইয়ামান, কেউ বলছে ডান দিক থেকে, কেউ বলছে ইমান প্রদেশ থেকে, ইমান দিক থেকে, কেউ বলছে ডান দিক থেকে। পৃথিবীটা ফেটে একটা আগুন বের হবে, বিরাট বড় অগ্নিগিরি। ওই অগ্নিগিরিটা 2 ভাগ হয়ে সারা পৃথিবীটা এমনি করে ঘিরে নিবে। আর ওই আগুনটা আস্তে আস্তে ছোট হবে, মানুষগুলোকে তেড়ে 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 কিয়ামতের মাঠে নিয়ে যাবে। যত ছোট হবে মানুষ দৌড়বে, মানুষ ক্লান্ত হবে, বসবে, শুবে, ঘুমাবে, আগুন দাঁড়িয়ে থাকবে, আবার তারবে, আবার তারবে, নিয়ে গিয়ে তাদের সুন্নাসা ইলাল মাহসার, সমস্ত মানুষগুলোকে কিয়ামতের মাঠে দাঁড় করিয়ে দেবে। এটা রানিং কিয়ামত, এটা রানিং কিয়ামত। ভাই এই জিনিস বি আপনার আমার বুঝে আসুক আর না আসুক বি। এখন মাদ্রাসার এই জালসাটা একটা বাৎসরিক
এনজয় আনন্দ মনে করে। তো যাই হোক, যে কটি লোক আছেন একটু কষ্ট করে সবটি গুছিয়ে যান, একটু আগের দিকে হন, সবাইকে বলছি। আর যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে ভাই বলছি, বাবা, সোনা, মানিক, কত সুন্দর করে বলছি, বলার মধ্যে মনে হয় ত্রুটি নাই। তোমরা বসে যাও, একটু করে আগান, একটু করে, একটু করে সবাই জমে যান। আমাকে কথা বলতে ভালো লাগবে, সব জমে যান। এরা বুঝতেই পারেনি, কোনো লোকটা বুঝতে পারছে না আমার কথা। একটু করে জমেন, জি একটু করে আসেন আল্লাহর রাস্তে। ভাই যারা বারান্দায় বসে আছেন, এটা ঠিক নেই। আমি বলি, আপনি যদি বলেন তাহলে আপনি বলেন, অত আবেগ হলে হবে না, এটা আমার প্রতিদিনের কাজ। বাবজি আপনি ঠিক বসেন নাই, আপনার পেছনের লোক নিচে বসে আছে, তার কষ্ট হচ্ছে, এটা কি করা যায়? না 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 না, এই দিকে, তাহলে এই সাইডে আসতে হবে। হবে না, এটা আমি দিব না আপনাকে, একবার মাঝেই ভাবে বসতে দিব না, এই সাইড আসতে হবে। মঞ্জুরাকে ভালো করে বসিয়ে দেন, মুরব্বী মানুষ, সম্মানী ব্যক্তি, ভালো করে বসিয়ে দেন। একটু যান, একটু যান, আপনি জানিয়ে দিবেন। মাশাআল্লাহ। ভাই আপনি নিচে বসতে পারবেন না, ওই যে বারান্দায় পারবেন? আলহামদুলিল্লাহ। এই সামনে চলে আসেন, সামনে। যারা এখনো পর্যন্ত আছেন তারা ভালো মানুষ। কেন ভালো মানুষ? এত ঠান্ডাতে মানুষ এখনো আছে, মানে জানতে হবে আল্লাহ ওর দিলে ঈমান রেখেছে, এটা চারটিখানি কথা নেই। আর আমি কথা শুরু করলে তখন আর ডানে বামে কথা বলি না। ভাই আপনারা দুজন কিছু ভাবছেন, মনে হয় খুব চিন্তায় রয়েছে, বসে যান নিচে। ওই দিকে আপনারা তিনজন কিছু ভাবছেন, বসবে নিচে, কিন্তু একটু লেটে। মনে মনে ভাবছে বেয়াদব বক্তাটা এখনই উঠলো গো, বেশ ভালো ছিলাম, বসে। আমি যেটা করছি সেটা ঠিকই করছি। এই এই মোবাইলটা দেখি, মোবাইলটা দেখি। তোর হাতে মোবাইল, তোর বাপের কোনো চিন্তা নেই, এখনো বিয়ে দিলে না? তোর বাপ মোবাইল দিলে আগে, আগে বউ দিতে হতো। জি বসেন ভাই, কত সুন্দর লাগছে ভাই, যেটুকু লোক আছে ভালো লাগছে। বসে যান, বসে যান। আপনারা দুজন পারবেন উঠতে? বসেন, এই ভাই বসেন, আম গাছের নিচে আপনারা বসেন। মাশাআল্লাহ। এই তোমরা চারজন বসবে না খসবে, ডিসিশন নিলাও। বসলে বসতে হবে, না হলে কেটে পড়তে হবে। আমি বাইন শুরু করলে আর বাজে কথা বলবো, আজে বাজে কথা বলার সময়। ভাই আপনারা দুজন ওখানেই থাকবেন। আল্লাহ আকবার, কত লেট গো, সিজার করা ছেলে, নর্মাল হয়নি। জি নিচে বসে একবার সবাই বলি আলহামদুলিল্লাহ। তিনজন বলেছে, সবাই যদি বলি তো খারাপ হবে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, এখন খুব ভালো লাগছে। এবার মনে হচ্ছে লোকগুলি দিনের কথা শুনবে। আমি আপনাদের সামনে কোরআনের আয়াত বা হাদিসকে সমন্বয় নিয়ে কথা বলছি। আমরা যে মাটিটার উপরে বসে আছি, এইটাই কিয়ামতের ময়দান হবে। কিয়ামত আসমানে হবে না, কিয়ামত আসমানে হবে না। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এগুলোতে কিয়ামত হবে না। কিয়ামত হবে এই জমিনে। আমি এক জায়গায় জিজ্ঞাসা করছি, আমার ভিতরে কটা আত্মা আছে? সবাই আমার দিকে ধ্যান দেন, 5 মিনিট ধ্যান দেন, 5 মিনিট, ঘড়িটা ঘুরতে 5 মিনিট যতক্ষণ। এই বডিটার ভিতরে কটা আত্মা আছে? সবাই বলবে একটি আত্মা আছে। ঠিকই বলেছেন, সেই আত্মাটার নাম নূর মোহাম্মদ। কিন্তু না, প্রত্যেকটি বডিতে কয়েক কোটি আত্মা আছে, কয়েক কোটি, 1 কোটি 2 কোটি নয়, কয়েক কোটি আত্মা আছে। কেমন করে? একটা আত্মা তো আমার আছে, নূর মোহাম্মদ নামে। প্রতি ড্রাম রক্তে, 1 ড্রাম রক্ত মানে হোমিওপ্যাথিক ড্রামে, একটা পুরুষের ভিতরে 2 থেকে 2 কেজি রক্ত থাকে, একটা মহিলার শরীরে রক্ত থাকে 2.5 কিলো। কিন্তু ওদের রক্ত বের হয়ে যায়, ওই জন্য ক্ষমতা কম।
তো 1 গ্রাম রক্তে 17.5 কোটি শ্বেত কণিকা আছে, লোহিত কণিকা আছে, তাদের প্রাণ আছে। রক্তে যে পোকাগুলো আছে ওই পোকাগুলোর প্রাণ আছে। আপনি 1 ফোঁটা রক্ত দিয়ে অণুবীক্ষণে যখন দেবেন তখন দেখবেন কিলকিল কিলকিল করছে, শ্বেত কণিকা, লোহিত কণিকা। এই রক্তগুলো যত এই পোকাগুলো যত দুর্বল হবে মানুষটা তত দুর্বল হবে, পোকাগুলো যত সতেজ থাকবে মানুষটা তত সতেজ থাকবে। তাহলে 1 গ্রাম রক্তে 17 লক্ষ যদি শ্বেত কণিকা, লোহিত কণিকা থাকে, তাহলে 2.5 কেজি রক্তে কতগুলো আছে? এটা একটা গেল। তাদের প্রাণ আছে, তাদের প্রাণ আছে, তাদের আত্মা আছে, তাদের নাফস আছে। একটা পুরুষ, সবল পুরুষ, তরুণ, জোয়ান, ইয়ং, একবার স্ত্রীর সঙ্গে মিলবে, 40 থেকে 60 কোটি, 40 থেকে 60 কোটি পোকা, যেটাকে শুক্রাণু বলছে, স্খলন হবে। তাহলে 60 কোটি পোকা যদি স্খলন হয়, ওদের প্রাণ আছে। তাহলে একটা দেহে কতগুলো প্রাণ আছে? কিন্তু আজরাইল একটা প্রাণ নিয়ে যাবে। যখনই নূর মোহাম্মদ নামে প্রাণটা নিয়ে চলে যাবে, ওই দেহে যত শুক্রাণু আছে, লোহিত কণিকা আছে, শ্বেত কণিকা আছে, তারা বুঝে নেবে আমরা যে দেহে বাস করতাম সেই দেহটা এখন শেষ হয়ে গেছে। ধীরে 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 1 ঘন্টা, 2 ঘন্টা, 1.5 ঘন্টা সব আস্তে আস্তে মরে শেষ হয়ে যাবে। তেমনি আল্লাহ তাবারক ওয়া তাআলা যেদিন জমিনকে শেষ করে দেবেন, জমিনকে যেদিন তোড় ফোড় করে শেষ করে দেবেন, সেই দিন এই জমিনের উপরে যে প্রাণীগুলো বাস করছে, মানুষ শুধু নয়, গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, বাঘ, ভালুক, জঙ্গলের প্রাণী, পানির প্রাণী, মাটির প্রাণী, হাওয়ার প্রাণী, সবাই বুঝতে পারবে আজকে পৃথিবী শেষ। তাহলে আমাদের আর টিকার উপায় নেই, শেষ হয়ে যাবে। শেষ হবে কখন? সে তো শুনে আসছি। রসুলের যুগে সাহাবীরা বলতেন, আমরা রসুলের মুখ থেকে যখন কিয়ামতের কথা শুনতাম, দাজ্জালের কথা শুনতাম, তো মনে হতো দাজ্জাল যেন ওই খেজুর গাছটার আড়ালে দাঁড়িয়ে আছে। কিন্তু এখনো তো এলো না, হবে কখন? আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, يسألونك عن الساعة أيان مرساها فيما أنت من ذكراها إلى ربك منتهاها। নবী হে, তোমাকে যখন প্রশ্ন করা হয় সেই কিয়ামত কবে হবে বলো, ইয়াসালুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। নবী তুমি উল্টা জবাব দাও, এই কিয়ামতের ব্যাপারে তোমার কি ইলম আছে? তুমি কি জানো কখন হবে? এটা তোমার জানার বিষয় নয়, এ বিষয়টা তোমার সাবজেক্ট নয়। তুমি বলে দাও, ইলা রাব্বিকা মুনতাহা, কিয়ামত কবে হবে, কিভাবে হবে, এটা আমার রবের কাছে রয়েছে তার শুরুয়াত। কোন টাইমে হবে, সকালে হবে না বিকালে হবে, কিয়ামত কিভাবে শুরু হবে, কিভাবে ধ্বংস হবে, ইলা রাব্বিকা মুনতাহা, সেই সূরাতের বিষয়টা তোমার রবের কাছে থেকে গেছে, এ কথা তুমি শুনিয়ে দাও। বিশ্বনবী চলে গেছেন দুনিয়া থেকে। এখন আমি কি আমাদের কথা বলছি, আপনারা আমাকে জিজ্ঞাসা করেন কবে হবে? জীবনে 500 জালসা শুনলাম, 5000 খুতবা শুনলাম, কিয়ামত হবে খালি শুনেই গেলাম, হবে কবে? আরো প্রশ্ন করা হয়েছে,
কি প্রশ্ন করা হয়েছে? সেই দিন কবে হবে হে নবী, তুমি বলে দাও। এস আলু, সেই দিন কবে হবে তুমি নবী বলে দাও। আর বিশ্ব নবী বললেন ওই দিনের ব্যাপারে কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহি ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। সেই দিনের পরিপূর্ণ জ্ঞান, সেই দিনের পরিপূর্ণ বুদ্ধি, সেই দিনের পরিপূর্ণতা, সব খবর আল্লাহর কাছে রয়েছে। আমি তোমাদের কাছে এসেছি শুধুমাত্র ভয় দেখানেওয়ালা। আমি তোমাদেরকে ভয় দেখাবো, এই পর্যন্ত আমার ডিউটি। কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহি ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। এগুলো আমি 5 মিনিট চেয়েছি, আমি ভূমিকায় থাকবো। মেন হচ্ছে আমার হাদিসটা, আজকে বক্তব্যের মেন হচ্ছে হাদিসটা। আল্লাহ রসুল বলে দিলেন এ ব্যাপারে, আল্লাহ ভালো জানেন, আমিও বলবো আল্লাহ ভালো জানেন। কিন্তু তারপরও মানুষের মনে একটা কৌতূহল থেকে যেছে হবে কবে, তাহলে এটা জানবে কে? বিশ্বনবী কয়েকটা কথা বলেছেন। কিয়ামত হবে শুক্রবারে, কিয়ামত হবে মুহররম মাসে, কিয়ামত হবে মুহররমের 10 তারিখের ভিতরে, শুক্রবারে হবে। কিয়ামত যেদিন শুরু হবে, একটা হাদিস থেকে বোঝা যায়, বুখারীর হাদিস আছে, সময়টা নির্ধারণ হয়ে গেছে, হাদিসটাই ইশারা হয়ে গেছে। বিশ্বনবী বলছেন সকালবেলায় মানুষ ব্যস্ত হয়ে যাবে। যেদিন কিয়ামতটা স্টার্ট হবে সেই দিন যদি পৃথিবীতে 800 থেকে 900 কোটি মানুষ বেঁচে থাকে, সকলেই ব্যস্ত হয়ে যাবে। মাস্টার স্কুলে যাবে, ছাত্র স্কুলে যাবে, মাওলানারা দার্সে বসে যাবে, ছাত্ররা কিতাব নিয়ে বসে যাবে, কিতাবের পড়াশোনা শুরু হয়ে যাবে। কৃষক মাঠে যাবে, চাষি চাষ নিয়ে ব্যস্ত হবে, ব্যবসাদার দোকান খুলবে। সকাল বেলায় আল্লাহর নামে দোকানটা যেই খুলবে, খোলার পর কাপড়কে সামনে রেখে বুখারীর হাদিসে বলছেন একজন খরিদ্দার এসে বলবে তোমার কাপড়ের দাম কত? তাকে কাপড় দেখানো হবে, পছন্দ হয়ে যাবে, বলবে আমাকে 3 মিটার 5 মিটার কেটে দাও। এই কাপড় কাটতে যাবে, কাপড় দোকানি তার হাতে কাঁচিটা ধরে কাপড়টাকে ধরে চাপ মারতে যাবে, আর খরিদ্দার টাকাটা বের করে হাতে ধরে থাকবে, কাঁচিতে চাপ দিতে পারবে না, তার আগেই সুর ফুঁকে যাবে। ওয়ানফিকা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা মান শাআল্লাহু সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। একজন সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? নবীজি বললেন যখন যুবতী ইয়ং মেয়ে তার মাকে উপেক্ষা করবে। ইয়ং মেয়ে মায়ের কথা শুনবে না, মানে প্রত্যেকটি মেয়ের চরিত্রের সঙ্গে মা জড়িত আছে। মা বাধা দেবে, মেয়ে মায়ের কথা শুনবে না, মাকে চোখ উল্টে কথা বলবে, ধমকে কথা বলবে। সেই দিন তুমি জেনে রেখো কিয়ামত কাছিয়ে গেছে। অনেকগুলো কথা বললাম, এবার হাদিসটার দিকে যাব। হাদিসটার দিকে যাওয়ার আগে ছোট্ট একটি উদাহরণ দিব। টোটালে আমি একটা হাদিসকে বিস্তারিত বলবো, একটা উদাহরণ হিসেবে নিব। আবু হুরায়রা একটা হাদিস বর্ণনা করছেন, তিরমিজি শরীফের হাদিস, আর হুযায়ফা উসাইদুল গিফারি, হুযায়ফা ইবনে উসাইদুল গিফারি বর্ণনা করছেন, সেটা বুখারীর হাদিস। হুযায়ফার হাদিসটা বিস্তারিত বলবো, আবু হুরায়রাটা খালি নেব। উদাহরণটা কি? আপনাদের সামনে একটা স্টেশন আছে, স্টেশনটার নাম ডালখোলা। এই ডালখোলা স্টেশন যত ট্রেন ওখানে দাঁড়ায়, দুটি সিগন্যাল ব্যবহার হয়।
একটা সিগন্যাল একবার মাঠে আছে, ওখানে যদি লাল সিগন্যাল থাকে ট্রেনটা প্ল্যাটফর্মে ঢুকবে না। যখন সবুজ সিগন্যাল দিয়ে দেবে প্ল্যাটফর্মে ঢুকে যাবে। ট্রেনটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, ওর চলার আর ক্ষমতা নেই। সামনে একটা সিগন্যাল আছে ডিপারচার, ওইটা যখনই দিয়ে দেবে তার মানে হলো চলতে শুরু করলো। একটা হলো চলতে শুরু, আর একটা চলবে দাঁড়িয়ে আছে। একটা চলতে শুরু, একটা চলবে। গাড়ি এসে গেছে, গাড়ি এসে গেছে। আজকে আসরের সময় আপনাদের জালসা শুরু হয়নি, কিন্তু মাইক এসে গেছে, প্যান্ডেল হয়ে গেছে, লাইট এসে গেছে, রান্না বান্না হয়ে গেছে, বক্তাও এসে গেছে। কেউ যদি এসে জিজ্ঞেস করে কি ব্যাপার, হ্যাঁ এবার শুরু হবে, মাগরিবের নামাজ পড়ি, আমাদের কাজ শুরু হবে। কমিটির লোক বলবে আমরা যা খেটে খুঁটে করলাম এতদিন, মাগরিব পরেই শুরু হয়ে যাবে, কিন্তু সব কাজ আমাদের হাতে চলে এসছে, আসতে কিছু বাকি নাই। প্রধান বক্তা থেকে নিয়ে লাইট মাইক খানা টানা সব হয়ে গেছে, এটা স্টার্ট বাকি আছে। আর এখন যদি কেউ জিজ্ঞেস করে কাউকে ডেকে কি হয়েছে গো মাঝে, জালসা হচ্ছে, চলছে। তা একটা হাদিস বলছে চলবে এসে গেছে, আর একটা হাদিস বলছে রানিং চলছে কিয়ামত। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفي دبالا والأمانة مغناما والزكاة مغراما تعلم لغير دين آتى الرسول امرته أكا أمه أدنى صديقه أقصى أباه جاهرت الأصوات في المساجد ساد القبيلة فاسقهم جعم القوم أرذلهم وأكرم الرجل مخافة السره وجاهرت الكائنة والمعازف وشربت الخمور لباس الحرير। তোর বাবার নাম কি রে? তোকে বাঁ হাতে করে শিখিয়েছে যে মানুষ, তুই মাস্তান আছিস নাকি? যা। وجاهرت الكائنة والمعازف وشربت الخمور لباس الحرير لانا هذه الأمة أولها فارتكموا عند ذلك ريحا حمراء। দেখেন কত মুরব্বী মানুষ, আহা আল্লাহ সুস্থতা দান করুন, এত রাত জেগে এই লোকগুলো কত আল্লাহকে ভালোবাসে। বিশ্ব নবী বলছেন, হে পৃথিবীর মানুষ, আমার উম্মত, এই পৃথিবীর মাটিতে যখন তুমি কয়েকটা জিনিস দেখতে পাবে, তখন জেনে নাও কিয়ামত এসে গেছে। শুধু প্ল্যাটফর্মে ঢুকতে বাকি আছে, রেল যেন মাঠে দাঁড়িয়ে আছে, একটা সিগন্যাল দিলি রেল প্ল্যাটফর্মে ঢুকে যাবে। কাঞ্চনজঙ্ঘা আর শিয়ালদাতে নাই, কাঞ্চনজঙ্ঘা শিয়ালদা অতিক্রম করে ডালকোলার একদম দক্ষিণ গেটের কাছে হাজির হয়ে গেছে। সিগন্যালটা পাচ্ছে না, তার জন্য সে আসছে না। অতএব শুনে নাও আমার উম্মত, এই পৃথিবীর বুকে যখন তুমি আমি যেগুলো বলছি দেখতে পাবে, তখন জেনে নাও কিয়ামত এসে যাবে। তিনি আবার কোন হাদিসে বলেছেন, খামসা আসারা খাসলাতান মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে যখন 15টা জিনিস দেখতে পাবে, মিন উম্মতি, মিন উম্মতি মেনশন করে দিয়েছে। এই পৃথিবীতে হিন্দু থাকবে, যৌন থাকবে, খ্রিস্টান থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, নাসারা আছে। আমি কারোর দিকে তাকিয়ে বললাম না, কাউকে আমি কমান করলাম না, আমি নবী মুহাম্মদ কমান করছি। যারা আমার উম্মত হবে তাদের মুখের দাবি হবে আমি নবী মুহাম্মাদের উম্মত, তাদের মুখের দাবি হবে আমি আল্লাহর গোলাম, তাদের মুখে দাবি হবে
করে আমি ইসলামের আওতাভুক্ত মানুষ, ইসলামের ছায়াতে বাস করি, অথচ তাদের দ্বারা 15টি কাজ তোমরা দেখতে পাবে, তখন জেনে না क़यामत शुरू होने वाली है, क़यामत आने वाली है। কিয়ামত শুরু হতে চলেছে, এক সেকেন্ডে না। নাম্বার 1, ইযা তুকিজাল ফাইয়ুবালান, যখন জনসাধারণের মাল নেতারা লুটে লুটে খাবে। জনসাধারণের মাল, বিপিএল এর মাল, এপিএল এর মাল, ইন্দ্রাবাসের মাল, সড়ক যোজনার মাল, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, আপনার নানা রকম সরকারি মাল যা বরাদ্দ হবে সাধারণ মানুষের জন্যে, তাতে মেম্বার আর প্রধান লুটে 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 শেষ করে দিবে। এমন একটা জামানা আসবে, জেনে নাও কিয়ামত কাছিয়ে গেছে। জনসাধারণের মাল, সরকারি বরাদ্দ মাল লুটে খাবে। হাজি ভাই, আপনারা শীতে হলো মুখটা একবার খুলেন, বর্তমান প্রধানরা ফেরেশতা, পঞ্চায়েত মেম্বাররা লুটছে কি লুটছে না? আরে হ্যাঁ না বলে না? লুটে শেষ করে দিচ্ছে। তাহলে কিয়ামত আর বেশি দূরে নাই। ওয়াল আমানাত মাগনামান, আমানতের খিয়ানতি চলবে। মসজিদের টাকা, মাদ্রাসার টাকা, গ্রামে জামাতের টাকা, সর্দারি টাকা, বাইতুল মালের টাকা, খিলাফের টাকা, পার্টির টাকা, যার কাছে আমানত রাখা হবে ওই আমানতের খিয়ানতি চলবে। আসল আমানত আর ফিরে পাওয়া যাবে না, আমানতদার লোকের অভাব হয়ে যাবে। জনসাধারণের মাল মেম্বার প্রধানে লুটে খাবে, আমানতের খিয়ানতি চলবে। ওয়াযাকাত মাগরামান, সারা বছরের আল্লাহর যে ট্যাক্স একটা আছে, সোনার যাকাত, চাঁদির যাকাত, পশুর যাকাত, মালের যাকাত, যাকাতুল ফিতর, যাকাতুল ওসুর, যেগুলো আল্লাহর তরফ থেকে বরাদ্দ আছে, এই মালগুলো দিবে না। এগুলো দিতে তাদেরকে বড় কষ্ট লাগবে, এগুলোকে তারা মনে করবে জরিমানা হচ্ছে, আমাদের উপরে চাপ সৃষ্টি করা হচ্ছে। যাকাত দিতে তাদের বড় কঠিন অবস্থা হয়ে দাঁড়াবে। ওয়াযাকাতু মাগরামান, 3টে বলেছি, আবার আস্তে আস্তে আগাবো। তো আল্লাহ রসুল হজ্জাতুল বেদাতে যখন বিদায় নিলেন, 1.5 লক্ষ সাহাবী পৃথিবীতে ছেড়ে গেছিলেন, কম বেশি 1.5 লক্ষের সঙ্গে বক্তব্য রেখেছিলেন। এক একটা সাহাবী চরিত্রের দিক থেকে এক একটা আপার লেভেলের মানুষ ছিলেন। রাজনীতি, নেতাকে কেন আল্লাহ আগে ধরলেন? বলবে ইসলামে রাজনীতি নাই, খালি আঙুল টিপো, তসবিহ করো। জি না, ইসলামেও ইসলাম শিখিয়েছে রাজনীতি। ভাই আমার, ইসলাম শিখিয়েছে। বিশ্ব নবী এমন একজন নেতা ছিলেন, একজন খ্রিস্টান দার্শনিক বলেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আর 10 বছর বাঁচত, 10 বছর, তো পৃথিবীতে ইসলাম ছাড়া দ্বিতীয় কোনো ধর্ম থাকতো না। তিনি এত বিরাট বড় পণ্ডিত এবং বড় নেতা ছিলেন। তিনার হাতের তৈরি নেতা, তিনার হাতের তৈরি নেতা। জি ভাই, আজকে বলেন আপনার আমার ঘরের নেতারা কি অবস্থা করছে? সরকারি টাকা শেষ করে দিচ্ছে। আর রসুলের হাতের তৈরি নেতা একটা, তার নাম হযরত উমর। দুটো জিনিসকে পাশে পাশে রাখবো। যদি বোর্ডে একটা দাগ টেনে দিই আর জিজ্ঞেস করি দাগটা ছোট না বড়, আপনি বলতে পারবেন না। পাশে আরেকটা দাগ টানলে তখন বলবেন এই দাগটা বড়, ওই দাগটা ছোট, প্রথম দাগটা বড়, এই দাগটা ছোট, কিংবা এইটা বড়, ওইটা ছোট। তো দুইটা নেতা পাশে পাশে রাখবো। 2002 সালের ঘটনা বলছি। 2002 সালে জি, এক নেতা গেছিল বাংলাদেশ বেড়াতে। সকালবেলায় বাড়ি ফিরছে,
আমাদের দেশের যে কোনো একটা রাজ্যের সিএম ছিল, যখন সে বাড়ি ফিরছে তো পেপারে বড় করে হেডিং বেরিয়েছে, যুগান্তর পেপারে, ভারতবর্ষের অমুক মন্ত্রী বাংলাদেশের সকালে ফ্লাইটে অক্ষত সুস্থ অবস্থায় নিজের দেশে ফিরলো। পেপারে বের হয়েছে, আজকে সকালে চলে গেল। তিনি বেডটি খেয়েছেন, বেডটি, বেডটি কাকে বলে? বিছানায় বসে এক কাপ চা খেয়েছে, তার দাম 18,000 টাকা। কাপটা কত বড় ছিল না ওর হলার কত বড় ছিল? 18,000 টাকা চা খেয়েছে। ভাই একবার বুঝেন আমার কথাটা, ধীর মস্তিষ্কে বুঝেন, এখানে আমার বায়ান উঠবে না, মানে এখানে কোনো কোনো এটাকে ডানলোড করছে। খুব কঠিন জায়গায় আজকে আমি এসে গেছি, খালি টাইমটা কোনো রকম পার হলে জানে বাঁচিয়ে। এটি এখানটা ডানলোড করছে, একবার করে ছাত্র উঠছে, একবার কে উঠছে, আর কাকে বাধা দিব? আমার মাথা কাটে এগুলোতে, একটা লাইন নিয়ে আমি বক্তব্য রাখি, মাথা স্লিপ হয়ে যাবে। তো 18,000 টাকা এক কাপ চা খেয়েছিল, কাপটা কত বড়, আর ওর হলারটা কত বড়, পেটটা কত বড়। বন্ধু আমার, এইটা হলো কম্পিউটার যুগের নেতা, এইটা হলো রকেটের যুগের নেতা, আধুনিক যুগের নেতা। যারা দাবি করে আমাদের মতো জ্ঞানী কেউ নাই। আর আগেকার যুগের লোকরা বুদ্ধি কম ছিল, মাথা মোটা ছিল, তাদের হুঁশ ছিল না, তাদের জ্ঞান ছিল না। ওই যুগের নেতা, একটা নেতার নাম বলছি, যিনি রসুলের দাসে পড়ে মানুষ হয়েছে, যার গুরু ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই নেতাটার নাম হচ্ছে হযরতে উমর শুয়ে আছেন মদিনা মানওয়ারার মসজিদে, একটু রেস্ট নিচ্ছেন মসজিদে নববীতে। মসজিদ পাথরের তৈরি নয়, মসজিদ হলো খেজুর গাছের পিলার আর খেজুর গাছের ছাওয়ানি, নিচেতে বালু আছে, সাজদা করলে কপালে বালু মাটি উঠে চলে আসে, সেই জায়গায় শুয়ে আছেন হযরতে উমর। আর এইদিকে একদল সৈন্যকে পাঠিয়েছে, যাও তোমরা জেরুজালেমে, সেখানে গিয়ে তোমরা দ্বীনের দাওয়াত দাও, সেখানে গিয়ে তোমরা কালেমার দাওয়াত দাও। সমস্ত সৈন্যগুলোকে, ওই জামাতের লোকগুলোকে একটা কেল্লাই ভরে অবরোধ করে দিয়েছে জেরুজালেমের সৈন্য। তার কারণ বলছে আমাদের দেশে কোন জিনিস এলো, কোন ফিতনা এলো, এই বলে তাদেরকে অবরোধ করা হয়েছে। সঙ্গে সঙ্গে জেরুজালেমের যিনি প্রাইম মিনিস্টার, সেই যুগের যিনি প্রধানমন্ত্রী ছিলেন, স্বাভাবিক কোন লোক ছিলেন না। একটা জামানা ছিল আরবি শিক্ষিত আলেমরাই দেশ চালাতো, আর ব্রাহ্মণরাই দেশ চালাতো, পাদ্রীরা দেশ চালাতো, ধর্মযাজকদের হাতে দেশের হ্যান্ডেল ছিল। সে জামানায় চুরি ডাকাতি ছিল না, বেঈমানি ছিল না, রাহাজানি ছিল না, মানুষের মালের অপব্যবহার ছিল না। তাই সেই দেশে যখন সৈন্যগুলো অবরুদ্ধ হয়ে রয়েছে, তখন ওই জেরুজালেমের যিনি প্রাইম মিনিস্টার, একজন পোপ মানে হচ্ছে পাদ্রী, বিরাট বড় যেটা গির্জা গোটা দেশের, সেই গির্জার যিনি হেড পোপ, সে হযরত উমরকে একটা চিঠি লিখলেন। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনার দেশের সৈন্য আমার দেশে কেল্লায় অবরোধ অবস্থায় রয়েছে, অতএব আপনার সঙ্গে আমি যুদ্ধে যেতে চাই না, আপনার সঙ্গে আমি লড়াই করতে চাই না। আমি চাই আপনি আমার দেশে আসেন, আপনি আমি বসে একটা সমঝোতা করে নিব। এই বলে সেই চিঠিটাকে একটা দূতকে দিয়ে পাঠালেন। রাষ্ট্রদূত সেই চিঠি নিয়ে মদিনায় পৌঁছালেন। কি কাজে উঠলেন আর কি কাজে নামলেন? কাজ করেন, খানি বসে কাজ করে করলেন, হয়ে গেল তো তাদের কম্পিউটার হোক। আমার প্রতিবার মন কেটে যেছে, আল্লাহর কসম দিয়ে বললাম। ওই যে এম ছিল বলে আসছে, দপ দপ করে চলে যাচ্ছে। অসুবিধা হয়েছে, বারবার বলছি। ওখানে আবার কেউ করছে।
तू फिर करे तू नीचे बस ওদের হইচই শুরু হয়েছে বসো বাবু তো যিনি চিঠিটা আনছেন একটা রাষ্ট্রদূত এটা ভাববেন ছোটখাটো তার ক্ষমতা নাই মদিনা মারওয়ারায় পৌঁছালেন পৌঁছানোর পর জিজ্ঞেস করছে আপনাদের পার্লামেন্ট কোনটা পার্লামেন্ট সংসদ শান শৌকতলা ঘর হবে সংসদ গোটা দেশের যেটা গদি